আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, এটা আসলে একটা বিশেষ একটা ভিডিও। আমি এটা লাইভ করছি। এই মুহূর্তে কিন্তু আমার সাথে একটা একজন স্ক্যামার কিন্তু এই মুহূর্তে আপনার স্ক্যাম করতে যাচ্ছে। তো স্ক্যামারটা আসলে অ্যাম আমার পরিচিত একজন ভাই, আমাদের একজন ভাই, উনি ইস্টার্ন এরিয়াতে থাকেন। আমাদের পেয়ার আলী ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে আপনারা যদি দেখেন যে হারমিট রোড। সো আমি হারমিট রোড ওইখানে খেলতে যাই ফুটবল, ওই যে হারমিট রোড এখানে একটা পার্ক আছে। সো ওই পার্কে খেলতে যাই। সো আমাদের পেয়ার ভাই, আপনারা অনেকেই চেনেন উনাকে। তো উনার WhatsAppটা সম্ভবত আপনার ইয়ে হয়েছে, ওই হ্যাক হয়েছে বা উনার হ্যাকাররা নিয়ে গেছে। তো যার কারণে এই যে দেখেন, আপনারা যারা আছেন আমার সাথে থাকেন এবং এই ভিডিওটা আপনারা সচেতনতার জন্য শেয়ার করতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু ডাইরেক্টলি তার সাথে কথোপকথন কিন্তু করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন পেয়ার হারমিট, এখানে অনেকগুলো মেসেজ কিন্তু সে অলরেডি আমার সাথে কথোপকথন হয়েছে। আপনারা যদি দেখেন এখানে, আমি এটাকে একটু ওপেন করে নিই, ঠিক আছে? তাহলে আপনারা দেখতে একটু সহজ হবে। এই যে এখানে মেসেজগুলো দেখেন। হুম, আপনারা লাইভ ভিডিও দেখতেছেন। সো এখানে আপনারা লাইভ ভিডিওগুলোতে আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তার সাথে যে কথোপকথন কথা হচ্ছে, যে গতকালে সে কিন্তু আমাকে এটা মেসেজ দিয়েছে। যে এই যে দেখেন গতকালের মেসেজ, যে গতকালে সে ইয়েস্টারডে আমাকে সালাম দিয়েছে, তারপরে হাউ আর ডুইং আমি গতকালকে দেখেছি, বাট ব্যস্ততার জন্য রিপ্লাই করতে আজকে একটু আগে আমি দিয়েছি, ওয়ালাইকুম আসসালাম ব্রাদার, আই এম ফাইন, হাউ আর ইউ, সরি আই হ্যাভ মিস ইউর টেক্সট। দেওয়ার সাথে সাথে সে বলছে আলহামদুলিল্লাহ, প্লিজ আই নিড এ ফেভার ফ্রম ইউ আর্জেন্টলি প্লিজ। যখন এই মেসেজটা দিয়েছে আমি সাথে সাথে বুঝে বলছি যে এখানে আপনার ডাল মে কুচ কালা হয়, মানে সামথিং কিছু কিছু হচ্ছে। তো সে কিন্তু আমার সাথে সাথে বলছে, আই এম ট্রাইং টু সেন্ড 800 pound, someone is not going through and I don't know if you can help me. সো আমি মানে একটু সময় নিয়ে বললাম যে আমি তো বাইরে আছি, কেন হেল্প। এই যে দেখেন আমি তার সাথে ডাইরেক্টলি কথা বলতে, সে বলতে প্লিজ শুড আই সেন্ড দ্য পার্সন অ্যাকাউন্ট ডিটেলস। তো আমি এটা কিন্তু লাইভ করতেছি এই মুহূর্তে সবার সচেতনতার জন্য। আপনারা যারা এটা লাইভ দেখছেন প্লিজ এটা শেয়ার করেন আপনাদের সচেতনতার সাথে। দেখেন তার সাথে আর কি কি মানে কথা আমার হয়। এই যে আমি আমার লিখে দিলাম, ওকে সেন্ড মি দি ব্যাংক ডিটেলস। দেখেন মানে আমি আমি জানি আসলে অনেকে হয়তো অনেকটা ভালো লাগবে না, বাট সচেতনতার জন্য, আমাদের গণসচেতনতার জন্য, বিশেষ করে আমরা ইউকে এবং ইউনাইটেড কিংডম বা ইউরোপ আমেরিকাতে আমরা যারা আছি, আজকাল অহরহ হোয়াটসঅ্যাপ কিন্তু আপনাদের হ্যাক হয়ে যাচ্ছে এবং আপনার হোয়াটসঅ্যাপের কন্ট্রোলটা অন্যজনের কাছে চলে যাচ্ছে এবং তারা কিন্তু মানুষের কাছে এরকম করে আপনার মানে অ্যামাউন্ট দাবি করতেছে, যে এরকম বলতেছে যে কাউকে বলতেছে। গত পরশু দিন 2 দিন আগে আমার একজন ফ্রেন্ড, আমাদের আরিফ ভাই, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, উনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে। একইভাবে কায়দা এরকম 800 পাউন্ড করে কিন্তু সাহায্য সহযোগিতা কিন্তু চেয়েছে। তো অনেক সময় যে দেখেন আমাদের পেয়ার ভাই, আমি ওনার সাথে খেলাধুলা করি, খুবই ভালো মানুষ। তো এইরকম করে যখন কেউ একজন মেসেজ দেয়, চিন্তা করেন এরকম করে যদি 100 জনকে মেসেজ দেয় বা 500 জনকে মেসেজ দেয়, তো 500 জনের মানে 500 জন থেকে তো কমপক্ষে হলেও আমরা যদি 2-3 জনও তো দেয়, তাহলে তো 800 জায়গায় যদি 500 পাউন্ড করেও দেয়, তাহলে তো সে অনেক অনেক মানে পেয়ে গেল, তাই না? তো এদেরকে সাবধান থাকবেন। এই যে দেখেন আমি কিন্তু তার সাথে লাস্ট যে মেসেজটা দিয়েছি, দেখি কোনো রিপ্লাই আসে কিনা। আমি তাকে দেখেন কত সুন্দর করে কিন্তু সে মেসেজ লিখে দিতেছে, প্লিজ ইটস ভেরি আর্জেন্ট, কান্ট ইউ হেল্প মি উইথ দ্য ব্যাংক অ্যাকাউন্ট, প্লিজ শুড আই সেন্ড। এই যে দেখেন, এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন খেলা কিন্তু জমে গেছে, এখন খেলা কিন্তু এখন জমেছে। সে কিন্তু এই অ্যাকাউন্টটা ডিটেল দিয়েছে, যে অ্যাকাউন্ট নাম্বার হইতেছে যে এই যে দেখেন আমোস, এই যে দেখেন এইটা এইটা দিয়ে দেয়। এবং সে কিন্তু দেখেন এই যে এই কন্ট্রোলটা নেওয়ার পরে একটু আপনারা দেখেন, আমি আপনার উপরে যদি যান, আমাদের হারমিট পেয়ার ভাইয়ের যে এটাকে কিন্তু যে আপনার ডিসঅ্যাপিয়ারেন্স মেসেজগুলো, ডিসঅ্যাপিয়ারেন্সটা সে অ্যাক্টিভেট করে রাখছে। অর্থাৎ এখানে যেগুলো মেসেজ দিবে এগুলো সার্টেন টাইমের পরে কিন্তু আর পাওয়া যাবে না। মানে আপনি কোনো ধরনের মানে করেন এভিডেন্সও আপনি আর রাখতে পারবেন না, চাইলেও কিন্তু রাখতে পারবেন না। এই যে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট, এই দেখেন আমি একটু এখন তার সাথে মজা করব। হ্যাঁ, মজা করব, দেখেন কিভাবে মজা করি। সেটা দিয়েছি যে আমি এটা লিখে দিয়ে এখানে, ইজ ইট এ ইউকে ব্যাংক ডিটেইলস। দেখেন আমি তার এখন আমি ইচ্ছা করে পারপাসে কিন্তু তার রাগ গুসা তুলাবো। দেখেন কিরকম করে আমি আমি স্ক্যামারদের সাথে আসলে আমি একটু খেলা করতে পছন্দ করি, কারণ আমরা প্রতিদিন কিন্তু বিশেষ করে ইউকেতে যারা আছেন এভরি সিঙ্গল ডেই কিন্তু আমি অনেকগুলো কল, ফোন কল পাই, মেসেজগুলো পাই। তো মাঝে মধ্যে এদের সাথে দুষ্টমি করি সময় থাকলে। তো আজকে যেহেতু আসলে আমার সময় নেই, তারপরেও এটা সচেতনতার জন্য, গণসচেতনতার জন্য আমাদের অনেক অসংখ্য ভাইয়েরা বোনেরা, আমাদের পরিচিত অপরিচিত যারা আছে তাদের আপনার ফেসবুক, তারপরে আপনার
আপনার ইনস্টাগ্রাম, তারপরে অনেকের হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু অনেকের ফোন পর্যন্ত ক্লোন করে ফেলে এবং এটা নিয়ে অনেক ভোগান্তি এবং ঝামেলার মধ্যে পড়েন। তো এটা গণসচেতনতার জন্য আমি করতেছি, যারা আপনারা দেখছেন বিশেষ করে ইউকে ইউরোপ থেকে আপনারা কিন্তু এটা শেয়ার করে দেবেন। এই যে একজন স্ক্যামার, আমার একজন ভাই, উনার নাম হচ্ছে পেয়ার। তো উনি কিন্তু পেয়ার আলী ভাই, উনি আমার পাশের এরিয়াতেই থাকেন, আমরা একসাথে খেলাধুলা করি, আমি এক্সারসাইজ করি ওনার সাথে। আমি জানি না, আমি এসে বুঝতে পারছি হ্যাক হয়ে গেছে, কারণ উনি এরকম মানুষ না যে উনি টেক্সটের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবেন, তাই না? যারা প্রয়োজন হলে অবশ্যই জরুরি সুবিধা হতে পারে, কিন্তু অবশ্যই তারা ফোন করবেন বা অন্য মাধ্যমে যেভাবে হোক ফিজিক্যালি বা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। ওকে, এই যে দেখেন আমি তাকে বললাম যে ইজ ইট এ ইউকে ব্যাংক ডিটেলস, ইয়েস, সে বলছে যে ইয়েস দিস ইজ দি ব্যাংক ডিটেলস। অলরাইট, দেখেন আমি তাকে একটু তার পেশেন্সের একটু পরীক্ষা নেই। উইচ ব্যাংক ইজ দ্যাট, এটা কোন ব্যাংক, এটা আমি এখন দেখেন তাকে ইচ্ছা করে কিন্তু এখন একটু আমি গুসা তুলা বসে মানে দেখি কি বলে। আপনার মেসেজ দেখেন, লাইভ মেসেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে আমি এখন তাকে লিখে দিলাম যে এটা কোন ব্যাংক, এটা কোন ব্যাংক, মানে প্রত্যেক মানে আপনার ব্যাংকগুলো তো আলাদা, একটা ব্যাংক ইউকেতে আপনারা জানেন প্রায় 7-10 প্রায় 8টা থেকে 10টা ব্যাংক আছে, মেইন স্ট্রিম ব্যাংক, বার্কলেস, এইচএসবিসি, লোয়েডস, হ্যালিফ্যাক্স, এগুলো মানে মেইন স্ট্রিম ব্যাংক। তো সে কিন্তু এখানে যদি আমরা এগুলো বুঝতে পারি, যে শর্ট কোডগুলো দেখে বুঝতে পারি যে কোনো ব্যাংকের যে শর্ট কোড আছে, এই শর্ট কোডগুলো দেখে কিন্তু আপনার বোঝা যায়। তো এইটা খুব সম্ভব আমার মনে হইতেছে যে ওয়াইজ ট্রান্সফার অথবা টাইট ব্যাংক, এইটি টাইপের কিছু হবে। সুইটস, ওকে, আচ্ছা, জানি না কি লিখছে, যে সুইটস মি দিস ইজ দি ব্যাংক, ওকে, সুইটস মি লিখছে। আমি তো বুঝতে পারছি, আমি তার সাথে একটু বোঝাবো, এটা কি সুইস ব্যাংক? ওকে, সুইস ব্যাংক। তো এটা দেখেন যে এইরকম করে কিন্তু প্রতারণার আপনারা শিকার হচ্ছেন অনেকেই, যাদের আপনার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো আপনার হয়ে যাচ্ছে। তারা কিন্তু এরকম করে বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং তাদের পরিচিত যত নাম্বারগুলো আছে এগুলোতে এরকম করে তারা সাহায্য সহযোগিতা হচ্ছে। যে লিখছে, ওয়ান্স ইউ পুট দ্য শর্ট কোড এন অ্যাকাউন্ট নাম্বার, দ্য ব্যাংক নেম উইল শো। ও আচ্ছা, আচ্ছা, রাইট। এখন সে দেখেন চালাকি করতেছে। অবশ্যই এরা তো চালাচ্ছে, স্ক্যামাররা হচ্ছে কি আপনার আপনার কি বলবো, মানে খুবই চালাক এবং খুবই ধূর্ত, এবং এরা কিন্তু প্রতিভাবান। এটা মনে রাখতে হবে যে হ্যাকাররা কিন্তু সাধারণ, এরা কিন্তু অসাধারণ, এরা কিন্তু মানে কুখ্যাত এরা কিন্তু আপনার এদেরকে আমরা দোয়া করি এদের জন্য, আল্লাহ এদেরকে হেদায়েত দেন, কারণ এদের যে বুদ্ধি, এদের যে আপনার চিন্তা, এগুলো যদি ভালো কাজে ব্যবহার করা যেত তাহলে অনেক ভালো। খুবই সাবধান থাকবেন। অলরাইট, ওকে, এখন দেখেন তাকে আমি লিখি যে ক্যান ইউ কল মি, ঠিক আছে? আমি তাকে যদি লিখি ক্যান ইউ কল মি, দেখেন আমি তাকে একটা মেসেজ দিলাম। আমি চাচ্ছি কি তার 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 সাথে একটু খেলা করি আর কি, যার সাথে একটু মজা করি। আপনারা দেখেন, আপনারা যারা লাইভ আছেন প্লিজ এই লাইভটা যারা বিশেষ করে ইউকে আমেরিকাতে আছে আপনারা শেয়ার করেন। আমি একজন স্ক্যামারের সাথে এই মুহূর্তে কথা বলছি, আমার একজন ভাই, ওনার নাম হচ্ছে পেয়ার আলী ভাই। উনি থাকেন প্লাস্টো এরিয়াতে, আমরা একসাথে এক্সারসাইজ করি, ফুটবল করি, খেলাধুলা করি, আমার খুবই পরিচিত। তো ওনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে এবং গতকাল থেকে সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, এবং আজকে কিন্তু দেখেন এই যে একটু আগে আমি তার মেসেজটাকে রিপ্লাই, যেই মাত্র মেসেজে রিপ্লাই দিয়েছি, এই যে দেখেন গতকাল, আমি আবার একটু যাচ্ছি এখান থেকে, এই যে গতকাল, গতকাল কিন্তু এই যে দেখেন ফোন নাম্বারটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। এখন এটা হয়তো আমাদের পেয়ার আলী ভাই নতুন নাম্বার হতে পারে, যাই হোক হোয়াটএভার। তো গতকাল সে আমাকে মেসেজ দিয়েছিল, আমি ভাবছি পেয়ার আলী ভাই দিয়েছেন, আমি তখন আর খেয়াল করিনি, ভাবছি যে রাতে রিং করবো। তো আমি আজকে যেই মুহূর্তে মেসেজ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, হাউ আর ইউ, সরি আই মিসড ইউর টেক্সট ইয়েস্টারডে। আমি ভাবছি তো সত্যি পেয়ার আলী ভাই হয়তো দিয়েছেন, হয়তো আমরা খেলাধুলা নতুন করে আমাদের শুরু হবে, এক্সারসাইজ শুরু হবে। তারপর থেকেই দেখেন আমাকে সাহায্য চেয়ে বসে, যেই মুহূর্তে এটা সাহায্য, দিস ইজ এ ভেরি কমন। আপনারা যারা ইউকেতে আছেন প্লিজ দয়া করে আপনাদের কাছে যদি এরকম কারো কাছে যদি আসে, আপনাদের কারো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারো কাছ থেকে যদি এরকম ইমার্জেন্সি সাহায্যের কথা বলি, শুধু হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, যেটাই আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন আসে, ডেফিনেটলি ধরে নেবেন যে উনার এই হোয়াটসঅ্যাপ অথবা মানে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আসবে এটা হ্যাক হয়ে গেছে। কারণ আপনার কোনো পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন মানে এইরকম করে চাইলেও কিন্তু আপনারা ভেরিফাই করবেন। কারণ আমি একটা ঘটনা বলি, গত কয়েকদিন আগেও আমাদের একজন যে আমি দিচ্ছি যে ক্যান ইউ কল মি, এই যে দেখেন এখন আর কিন্তু রিপ্লাই দিচ্ছে না, ক্যান ইউ কল মি, এখন আর কিন্তু রিপ্লাই দিচ্ছে না, ওয়্যার আর ইউ নাও, আর ইউ নাও, আমি জানি সে হয়তো বুঝতে পারতেছে। এই যে দেখেন ওয়্যার আর ইউ নাও, ওয়ার্ক, এই যে দেখেন সে কিন্তু রিপ্লাই দিতেছে ওয়ার্ক, ওকে, আমি দিলাম ওকে, আচ্ছা ঠিক আছে।
এই যে সে কিন্তু রিং দিয়ে দিচ্ছে, দেখেন দেখেন ওয়েল দেখেন আমি জানি না আমি তার সাথে যে কথা বলবো এইটা আপনারা শুনতে পাবেন কিনা, আই ডোন্ট নো। ওকে ওকে, দেখি আমি একটু কথা বলি, আমি জানি আপনারা শুনতে পারবেন কিনা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুইজ দিস? হ্যালো, is it brother? How are you? Hello? 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 Oh, bad. The line is bad. এটা হইতেছে তাদের আরেকটা ট্যাকটিক্স। ওকে, ইয়ে বুঝছেন? এই যে আমি একটু তাকে মেসেজ লিখে দিই, ইয়েস লাইন ইজ ব্যাড। তো এটা হচ্ছে তাদেরকে আরেকটা ট্যাকটিক্স, যে সে দেখাবে আর্জেন্সি কাজের মধ্যে আছে এবং তার সাথে আপনি কথা বলতে পারতেছেন না, তাই না? এই যে আসসালামু আলাইকুমটা যখন বলছে তখনই এটা আফ্রিকান একটা ভয়েস, আর নামটাও দেখেন অ্যাকাউন্ট ডিটেলসে দিয়েছে। এটাই যে আপনার আমোস ইগোবঙ্গ বা যাটা হোয়াট এভার নাম যেটাই হোক, এটা কিন্তু এটা আফ্রিকান নামটাই আমার মনে হইতেছে, যে কোনো নাম হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। তো এইটা তারা দেখায় যে তারা এরকম দেখাবে যে আপনাকে ফোন করবে কিন্তু কথা আপনি বলতে পারবেন না, তার মানে এমন ভাবে মানে দেখাবে যে লাইন ব্যাড, সো টেক্সটের মাধ্যমেই মানে কথাবার্তা আপনাকে চালিয়ে দিতে হবে, মানে এত তারা পাকাপুক্ত। এরকম এক্স্যাক্টলি আরেকটা ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশ থেকে, আমার একজন খুবই প্রিয় ভাই এবং আমাদের বড় ভাই, ওনার সাথে এরকম একটা স্ক্যামিং হয়েছে, তিনি আমাকে বলেছেন এটা। তো আমি শুধু ঘটনাটা শেয়ার করতেছি আসলে সচেতনার জন্য। তো উনাকে এরকম একটা স্ক্যাম করে ফেলছে যে উনার ফ্রেন্ড সেজে সে মেসেজ দিয়েছে যে রে ভাই আমি তোমার কাছে লন্ডন থেকে কিছু টাকা পাঠাচ্ছি, আমি তো রোজার মধ্যে ইফতারি খাওয়াবো গরিব মানুষদেরকে, তো তুমি এক কাজ করো 50,000 টাকা পাঠাইবো তোমার, 20-30,000 টাকা থেকে ইফতারি দিয়ে দিবা, আর তারপরে বাকিগুলো তোমার সাথে রাখবাম পরে কি বলো। কিছুক্ষণ পরে উনার, এবং উনাকে কিন্তু ফোনও করেছে, উনিও ফোন করেছেন, উনার ফোন কিন্তু ফোনে কথা বলা যায় না, একই অবস্থা এক্স্যাক্টলি সেম। সো এটা এই যে হ্যাকারদের একটা আপনার মানে খুবই একটা জুৎসই বলবো, এবং তাদের একটা প্ল্যান্ড একটা মানে সিস্টেম, যে এরকম করে আপনাকে দেখাবে যে আমি তো তোমাকে কলও করতেছি রে ভাই, তাই না, তোমাকে আমি কল করতেছি কিন্তু কলটাও যাইতেছে না, তো এখন কি করবো, যে আমাকে তুমি হেল্প করো। ওকে, এখন আমি তার সাথে একটু আগে যাই যে হাউ মাচ ইউ নিড। ওকে, দেখেন দেখি কি বলে, দেখি হাউ মাচ, দেখেন তার সাথে আমি একটু কথা বলতে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করি। প্লিজ যারা আপনারা ইউকে তে আছেন, আমি জানি না হয়তো এরকম স্ক্যামিং আপনার সাথে লাইভ স্ক্যামিং হচ্ছে এরকম আপনারা কতজন আছেন আমি জানি না, বাট দিস ইজ ফার্স্ট টাইম। আমি কিন্তু ব্রডকাস্টিং ফার্স্ট টাইম ফ্রম মাই ডাইরেক্টলি ফ্রম মাই ফেসবুক, জাস্ট ফর অ্যাওয়ারিং। আচ্ছা, somehow okay. So this is the first time I'm just broadcasting for the awareness, and our community peoples are very vulnerable anytime they become victim. And nowadays, the scamming of hacking of your WhatsApp, Facebook, and other social media handle is frequently is happening. So please, those you are watching, please share it. আপনারা এটা শেয়ার করেন, এবং সচেতনতা, যদি কেউ আপনারা কোনো কমেন্ট লিখতে চান তাহলে লিখতে পারেন। বাট এটা এই যে দেখেন, এই যে আমার একজন ভাই, ওনার নাম পেয়ার আলী, উনি থাকেন লন্ডনেই থাকেন। তো উনার আমি ডেফিনেটলি উনার এই হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে, এবং গতকালকেই কিন্তু হ্যাকার আমাকে মেসেজ দিয়েছিল, এই যে এখন পর্যন্ত 800। ওকে, আমি এখন লিখে দিচ্ছি, দেখেন যে 800 সে চাইতেছে, আমি বলি যে ভাই 800 তো আমার কাছে নাই, দেখেন আমি এটা তাকে মেসেজে লিখে দিচ্ছি, ব্রো আই হ্যাভ only 700, not 800। দেখেন তাকে একেবারে না করে দিলাম না যে আমার কাছে একেবারেই নেই, আমি বললাম যে আমার কাছে 700 আছে, only 700, yeah. প্লিজ সেন্ড 700, ইয়েস প্লিজ সেন্ড 700। আমি জানি এটা সে বলবে, যে কারণ তারা চাইবে, এই যে দেখেন আমি কিন্তু 700 বলতেছি, দেখেন আমি কিন্তু এখন একটু মানে একটু খেলি তার সাথে, খেললে যে বলবো 500 তারপরে 700, এমনকি দেখবেন সে চাইলে যা বলবে শেষ পর্যন্ত যা পারো ভাই তাই দাও, এটাই দে। অলরাইট, বাট আই can't give 700. I need some amount to spend today for myself. ঠিক আছে, আমি দেখি যে ওকে, বাট আই কান্ট গিভ ইউ
700 I need some amount to spend today for myself. All right, দেখি আমি লিখে দিলাম যে আমি তোমাকে তো 700 দিতে পারবো না, আমার আমি কি করে জানি সাম অ্যামাউন্ট আমার নিজের জন্য স্পেন্ড করার জন্য কিছু আমার আমার লাগবে। দেখি কি রিপ্লাই দেয়। দেখবেন, দেখেন আমি আপনাদেরকে বলছি, দেখেন স্ক্যামারদের বা হ্যাকারদের হলো আপনার কাছে যদি ইভেন যা পারে ইভেন 1 পাউন্ড যদি নিতে পারে তাহলে তারা সাকসেসফুল। এই যে সময়টা কিন্তু তারা এখানে কিন্তু এই চক্রগুলো কিন্তু আপনার বিনা টাকারে কিন্তু কাজ করে। এগুলো কিন্তু সংঘবদ্ধ চক্র এবং এরা খুবই আপনার দক্ষ, বিশেষ করে আইটি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া, এগুলোর মধ্যে তারা খুবই খুবই দক্ষ এবং তারা টিম বসে এগুলো কিন্তু কাজ করে, এগুলো মানে একা নয়। তো এই যে দেখেন আমি ওয়েট করি রিপ্লাইয়ের জন্য, আপনার রিপ্লাইয়ের জন্য ওয়েট করেন, দেখেন কি মেসেজ দেয়। আচ্ছা, এখনো পর্যন্ত রিপ্লাই আসে নাই। সো আমি জানি আমাদের পেয়ার আলী ভাই, আপনি যদি আমার ফেসবুকে লাইভ থেকে থাকেন বা ফেসবুকে আমার ফ্রেন্ড থাকেন, প্লিজ একটু আমাকে আপনার হোয়াটসঅ্যাপ, আমার ফেসবুক মেসেঞ্জারে একটু আপনি নক করবেন। আমি জানি যে এটা আপনার নাম্বার এবং আমাদের পেয়ার আলী ভাই আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়েছে এবং অবশ্যই আমি যেভাবে এগুলো মেসেজগুলো পেয়েছি আরও অসংখ্য অগণিত আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছেন পেয়েছেন। তো প্লিজ দয়া করে এখানে একটা কথা বলবো, কখনোই কোনো সময় সবচেয়ে হ্যাকাররা সবচেয়ে একটা সহজ একটা পন্থা ইউজ করে, সেটা হচ্ছে যে আপনার মোবাইলের মধ্যে একটা আপনার এই কোড যাবে, 6 ডিজিটের কোড কিন্তু যাবে। তো অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে কিন্তু তারা এটা ট্যাকটিক্সটা ইউজ করে, তাই না? আপনার বলবে যে আপনি অমুক গ্রুপ থেকে ফোন করেছেন, তাই না? যে অমুক গ্রুপ, ওকে আমাদের একটা মিটিং শুরু হবে, এই মিটিংয়ের কোড হইতেছে এইটা, তোমার মোবাইলের মধ্যে এটা কোডটা আছে, তো এটা দেও, আমরা একটু রেজিস্ট্রেশন করবো আপনার মিটিংয়ের জন্য, আপনার নামটা এটা হচ্ছে একটা কমন। তারপরে এরকম বিভিন্নভাবে করে কিন্তু অনেক আমাদের বাঙালি ভাইরা আছে, বাংলাদেশিরা আছে, ভালো ইংলিশ জানে না, এখন তারা ভালো ইংলিশ করে কথা বলবে, ওকে তো এমনভাবে বলবে যে ওকে প্লিজ গিভ দ্য কোড। তো আপনার মোবাইলে দেখবেন ফ্ল্যাশ হইতেছে একটা কোড, আপনার মোবাইলের মধ্যে মেসেজ আকারে আসতেছে অথবা ফ্ল্যাশ হইতেছে আপনার হোয়াটসঅ্যাপ স্ক্রিনের মধ্যে, অনেকেই না বুঝে এটা দিয়ে দেন। তো প্লিজ দয়া করে কখনো কোনো সময় এইরকম কেউ যদি ফোন করে আপনারা করবেন না, তাই না? আমাদের প্রত্যেকেরই তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই না? ব্যাংক থেকে দেখেন সতর্ক করে দেয় না কখনোই আপনার ওটিপি, এই যে আপনার তারপরে আপনার পিন নাম্বার, এগুলো কখনোই কারোর সাথে আপনারা কিন্তু শেয়ার করবেন না, কারণ একবার এটা শেয়ার হয়ে গেলেই কিন্তু খালাস, আপনার অ্যাকাউন্ট খালি করতে কিন্তু সময়। এই যে দেখেন আমার মনে সে বুঝে ফেলতেছে, এই যে এখন মেসেজ আর রিপ্লাই করতেছে না, সে বলছে যে বাবা এটা তো আমি আরেক স্ক্যামারের পাল্লায় পড়ে গেলাম নাকি। ডেফিনেটলি ডেফিনেটলি, কারণ এরা বুঝে যে দিবার পয়সা তার, এরা তাড়াতাড়ি দিয়ে দেবে, অ্যাকাউন্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে দেবে। এখন জানি না তাদের মনের মধ্যে কি হচ্ছে। আমি কিন্তু লাইভটা বেশি করতে পারবো না, আমাকে যেতে হবে, আমার কিছু কাজ আছে। তো আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। এই যে দেখেন হাউ মাচ, এখন সে রিপ্লাই দিছে। আমি তো বলছিলাম যে আমি তো ভাই তোমার 700 দিতে পারবো না, আমার কিছু খরচ আছে, আমি তোমাকে আই নিড, ওকে এখন তো হাউ মাচ ক্যান ইউ হেল্প, ওকে তো ইংলিশে তেমন ভালো না, যে হাউ মাচ ক্যান ইউ হেল্প ডু না। সো এখন এখন কি করতে পারি? আপনারা কেউ কি কমেন্ট বক্সে কি লিখবেন? কেউ কি আছেন? আমি জানি অনেকে লাইভ দেখছেন, কোন একজন ভাই বোনকে আপনারা কমেন্টস বক্সে লিখে দিবেন যে কত আসলে অ্যাকচুয়ালি আমি বলবো। আপনারা তো অনেকগুলো মেসেজ দেখছেন এখানে, তাকে কত বলা যায়? কেউ যদি আপনাকে লাইভে আমাকে একটু দেখেন, আমি আগে বলছি ভাই, যারা আপনারা দেখছেন, আমি কিন্তু এটা মজা করার জন্য না, সময় পাস করার জন্য, শুধু সচেতনতার জন্য দিচ্ছি এই ভিডিওটা লাইভ। একজন স্ক্যামারের সাথে আমার লাইভ কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কথোপকথন হচ্ছে। এটা আমার পেয়ার ভাই, আপনারা অনেকেই উনাকে চিনেন, আমাদের পেয়ার আলী ভাই, আমাদের লন্ডনে থাকেন। তো ওনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে এবং তো আমি গতকালে সে আমার সাথে মেসেজ দিয়েছিল, আজকে আমি যোগাযোগ করি, তো আমি সাথে সাথে বুঝে ফেলছি। তো এটা সচেতনতার জন্য আছে আমাদের ইয়াসিন আহমেদ 50 পেন্স, ওয়েল ডান, 50 পেন্স। আমার আব্দুল বাসিদ ভাই বাংলাদেশ থেকে, আমার প্রিয় ভাই আব্দুল বাসিদ ভাই, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। আপনি আশা করি সুস্থ আছেন। আপনি বলছেন নো মানি, ওকে আমার আব্দুল বাসিদ ভাই নো মানি। আচ্ছা, এখন নো মানি বললে তো এই তার ওকে, আচ্ছা তাইলে আমি দেই তাকে 50, ওকে দিলাম। আচ্ছা দেখেন আমি 50 পেন্সটাতে নিয়ে আসি কিভাবে, যেহেতু আমার ইয়াসিন ভাই বলছেন 50 পেন্স, আমার খুবই ভালো লেগেছে। আর যদি আব্দুল বাসিদ ভাই বলেছেন নো মানি, এটা আরো ভালো লেগেছে, বাট তার সাথে তো আমরা একটু খেলাধুলা করতেছি। তো দেই আমি 50 লিখে, যে আমি 50 দিলাম, তারপরে দেখি 50 পরে 50 কে 50 পেন্স বলবো, সরাসরি প্রথমেই 50 পেন্সের বললাম না, 50 পেন্স বললাম না। জাজাকাল্লাহ, থ্যাংক ইউ যারা দেখছেন। এটা লাইভ, আমি আবারও বলছি যে এটা লাইভ, একজন স্ক্যামারের সাথে আমার কথোপকথন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে। আমার প্রিয়জন ভাই পেয়ার আলী ভাই লন্ডনে থাকেন, উনার ইয়েটা একটা স্ক্যাম হয়েছে। তো উনি আমি আশা করব যে উনি যদি এই লাইভটা দেখে থাকেন, পেয়ার আলী ভাই প্লিজ দয়া করে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নেবেন। আর আপনার কখনোই আপনাদের হোয়াটসঅ্যাপে
অথবা আপনাদের ইনস্টাগ্রামে, আপনাদের ফেসবুকে, অথবা আপনাদের এক্স, যত সোশ্যাল হ্যান্ডেল আছে, অথবা মোবাইল ফোনে কেউ ফোন করলে কখনোই কখনো কোনো নাম্বার, ওটিপি নাম্বার, পিন নাম্বার এগুলো শেয়ার করে। ইভেন ব্যাংক থেকে যদি ফোন করে বলে আমি ব্যাংক থেকে ফোন করছি, আপনি যদি মনে করেন এটা জেনুইন কল, তারপরে দেবেন না, কারণ ব্যাংক থেকে দেওয়া নিষেধ। উম, আচ্ছা, সে এই যে দেখেন 50 দেওয়ার পরে আর আমি লিখে দিই, কারণ আমাকেও যেতে হবে, কিন্তু আমি আমি 2-3 মিনিট শেষ করবো, আমার কাজ আছে। তো আমি তাকে ডু ইউ থিঙ্ক ডু ইউ think 50 is okay, 50 is okay। আমি তো 50 কত, 50 পাউন্ড দেবো না 50 পেন্স দেবো, সেটা কিন্তু এখনো কিন্তু তাকে বলি নাই। একটু পরে কিন্তু তাকে 50 পেন্স বলবো, দেখেন 50 পেন্স বলবো। আচ্ছা, যাই হোক, আমি জানি আসলে এটা নিয়ে মজা বা রসিকতা করার সময় না, তারপর একটু রসিকতা চলে, আমরা এটা বলতেছি। ও নো নো, সে বলছে নো 400, এই যে নো 400, নো 400, বাপরে বাপ। আচ্ছা আচ্ছা, 400, সে বলছে না 400। দেখেন কিন্তু বার্গেনিং, সে আমার কিন্তু কিন্তু বার্গেনিং করতেছে, মানে যা আদায় করা যায় সেটাই তো তার জন্য লাভ, যা আদায় করা যায়, তাই না? আমি আমার একজন প্রিয় ভাই, আচ্ছা যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি 400 আমি লিখে দিই যে না আকান্ট, ওকে, লিখে দিচ্ছি যে আই কেন পাচ্ছি না মেসেজটা, একটু লিখে দেই। I can't give 400, 40 or 50 is ideal for me। জানি মাফ করবেন, আসলে যারা অনেকেই দেখবেন, আসলে এটা খেলাধুলা করার বিষয় না, যাই হোক, তারপরে সচেতনতার জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, যে সমস্ত ভাইরা বিশেষ করে পৃথিবীর যে কোনো প্রান্তে, শুধু ইউকে আমেরিকাতে যে বা আপনার এটা আপনার স্ক্যামিং হচ্ছে এরকম না, পৃথিবীর সব জায়গায় এই স্ক্যামারদেরকে আমাদের সাবধান থাকতে হবে। এবং কখনোই প্লিজ দয়া করে, কারণ এই যে গত কয়েকদিন আগে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমাদের প্রিয় আরিফ ভাই, আমার একজন ফ্রেন্ড বন্ধু, উনারটা হ্যাক হয়েছে একই কায়দায়। আরো কয়েকদিন আগে আমাদের একজন বড় ভাইয়ের উনার স্ক্যাম করেছে। ইভেন গত কয়েক মাস আগে আমার কেউ ফোন করেছিল, যাই হোক, আমি তখন কোথায় যে যাচ্ছিলাম, আমি যাওয়ার পথে সে একজন এরকম ফোন করছে। তো আমি তো আমাদের গ্রেট ব্রিটেনে আমাদের বাংলাদেশিদের উলামা গ্রুপ আছে, তো আমাকে সেখানে বলতেছে, ওহো আমাদের উলামা গ্রুপ থেকে একটা, ইংরেজিতে বলতেছে যে আমাদের উলামা গ্রুপ থেকে একটা মিটিং শুরু হবে কিছুক্ষণের মধ্যে, আমরা তোমার নাম রেজিস্টার করতে চাই, তোমার নাম রেজিস্টার করার জন্য তোমার মোবাইলের মধ্যে একটা কোড যাবে, পিন কোড যাবে, ওইটা আমাকে বলো। তো আমার তো ঠাস করে মাথায় আসছে আমাদেরকে মামু বানাতে, বুঝছেন? তো আমি তখন ওই মুহূর্তে আমি কিন্তু ওভার দ্য ফোনে কথা বলছিলাম আমার আরেকজন ফ্রেন্ডের সাথে, আমার 2টা ফোন থাকে, ওই ফোনে কথা বলছিলাম আমার ফ্রেন্ড আবু বকরের সাথে। তো আমি আবু বকরে বললাম যে বন্ধু দেখো, একজন স্ক্যামার ফোন করছে, তার সাথে একটু মজা করি। তো এটা মনে আছে, জানি আবু বকর যদি সে লাইভ ভিডিওটা দেখে থাকে, হয়তো সে মনে করতে পারবে। তো যাই হোক, আমি এখানে শেষ করে ফেলবো, যে সে আমি তার সাথে দেখি, আমি তাকে বলছি যে আই ক্যান অনলি গিভ ইউ 50 pence, 50 pence। What do you think? দেখেন এই যে তার সাথে যে স্ক্যামিংটা, দেখেন এই যে কত মজা করে করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আব্দুল বাসিদ ভাই, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। কষ্ট করে যে আপনি দেখতেছেন, বাংলাদেশে বসেও যে আপনি দেখতেছেন আমার প্রিয় আব্দুল বাসিদ ভাই। লন্ডনের আবহাওয়া ছেড়ে এখন আপনি সিলেটের আবহাওয়া খাইতেছেন। সিলেট তো সেকেন্ড লন্ডন, অসুবিধা কি, তাই না আব্দুল বাসিদ ভাই? চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনি 2 নম্বর লন্ডনে আছেন, ঠিক আছে? বাংলাদেশের লন্ডনে তো আছে, লন্ডনে আছেন, এটা হইলো লন্ডনে থাকলেই হইলো, এক লন্ডনে থাকলে হইছে। ওকে সেন্ড, এই যে দেখেন বলছে, বুঝে ফেলছে যে ওকে ওকে। তার সাথে আসলে আমি ইয়ে করে যে বলতে সেন্ড, ওকে ওকে, আমি তাকে বলছি যে সেন্ডিং সুন, ওকে সেন্ডিং সুন, থ্যাংকস। আচ্ছা, আমি তার সাথেও মেসেজটা আমি শেষ করে দিলাম। আর আমি জানি, অসংখ্য ধন্যবাদ যারা আপনারা দেখলেন। এটা সচেতনতা ভিডিও, সচেতনতা আমাদের সৃষ্টি হবে। আর এই স্ক্যামারদের সাথে আপনারা অবশ্যই স্ক্যামারদের সাথে বেঁচে থাকবেন, কখনোই কোনো ওটিপি আপনাদেরকে দেবেন না, কোনো ফোন নাম্বার দেবেন না, কিচ্ছু দেবেন না। এবং এখন রেগুলার এভরি সিঙ্গল ডে কিন্তু আমাদের অনেক পরিচিত তাদের আছে, এগুলো আপনার হ্যাক হইতেছে। সো দয়া করে আপনারা সাবধান থাকবেন,
কোনোভাবেই দিবেন না, তাই না? এমনকি আপনার ছেলে-মেয়ে আপনার ওয়াইফের মোবাইল থেকে কিন্তু ফোন করে বলতে পারবে। কারণ তাদের মোবাইল হ্যাক করে ফেলছে। এখন আপনি তো আর তাদের নাম্বার সেভ আপনার সন্তান, আপনার ছেলে-মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বাবা-মার এদের নাম্বার আপনি দিয়ে দিবেন, তাই না? কখনোই ভুলে করবেন না প্লিজ। এরকম যদি হয় যাচাই-বাছাই করবেন। আপনার ওয়াইফ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার মা, বন্ধু-বান্ধব যে কেউ বললে ডেফিনিটলি আপনারা সামহাউ এটা ভেরিফাইড করবেন যে আসলেই তারা বিপদের মধ্যে আছেন কিনা, পয়সা দরকার আছে কিনা। যদি প্রয়োজন হয় অবশ্যই দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।